এটা হচ্ছে রাঙ্গুনিয়া পিকনিক স্পট। কেবল কার সিস্টেম আছে এখানে। এখান থেকে এই যে এটাতে রাঙ্গুনিয়া, এটা রাঙামাটি। কাপ্তাই হচ্ছে 12 কিলো, রাঙামাটি হচ্ছে 32 কিলো। 32 কিলো, 16 কিলো, 32 কিলো, 28 কিলো তাহলে। 16 কিলো দেখছিলাম, এখানে 32 কিলো দেখাচ্ছিল রাঙামাটি। 12 কিলো, 4 কিলো কমছে, 28 কিলো। রাস্তায় দেখি পিছনে রাঙামাটি কাপ্তাই কাপ্তাই রেখে এলাম। পিছনে থেকে ডান দিকে ঢুকলে কাপ্তাই ছিল, ওইদিকে ঢুকি নাই আমি। ডান দিকে 11 কিলোমিটার, আর সামনে 33 কিলোমিটার হচ্ছে রাঙামাটি। রাঙামাটির দিকে যাচ্ছি কারণ কাপ্তাই হচ্ছে ছোট। আর সময় থাকলে ঢুকতাম। 11 কিলোমিটার তো আসলে বিষয় না, 11 কিলোমিটার 33 মিনিট সময় লাগতো, কিন্তু আবার ব্যাক করতেও 33 মিনিট সময় লাগতো। 1 ঘন্টা ওইখানে চলে যেত যদি করতাম। কর্নারিং এর মায়েরে বাপ, আমি ভাবিও না যে এতটুকু কর্নারিং হবে। ডাউন হিল, বুঝছেন? ব্রেক করা লাগবে না। ব্রেক কেন করবো? হ্যাঁ, ব্রেক। রাস্তা তো 100 চকচকা। সময় থাকলে, যেটা বলতেছিলাম যে সময় থাকলে ঢুকতাম। এখন বাজে 4টা 25। কিছুক্ষণ আগে দেখলাম ঘড়িতে, হয়তো বা 30 বাজে এখন। যে সময়টা আমি কাপ্তায়ে দিব, আমি ওই সময়ের মধ্যে রাঙামাটি যায় ফ্রেশ হইতে পারবো। 33 কিলোমিটার 90 মিনিট, ও 1.5 ঘন্টার মতো লাগবে। কারণ পাহাড়ের 33 কিলো তো বুঝতেছেনি কি অবস্থা। এই রাস্তা, রাস্তা 100 কর্নারিং এর মায়ের বাপ, বুঝতেছেন না? দেন কর্নারিং এর মায়ের বাপ, কি আর বলবো। এইগুলা রাস্তা আর যদি ভালো না লাগে, কারো কিছু করার নাই। মনে হইতেছে আমার যে কোনো পার্কের ভিতরে রাস্তা করে রাখছে, ওই রাস্তা দিয়ে যাইতেছি। মানে এই কোনো সরকারি কর্মকর্তাদের ওই বাসভবনের দিকে, তারপরে মন্ত্রী মিনিস্টারদের কোনো বাংলো বাড়ির ভিতরে এরকম রাস্তা থাকে, ওইখানে দিয়ে যাইতেছে মনে হচ্ছে। রাস্তার মধ্যে ভাত খাওয়া যাবে এরকম চকচকা পরিষ্কার। কর্নারিং, আমি তো আসলে কর্নারিং অতটা পাকাপোক্ত না। বড় ভাই হইলে দেখাইতো খেলাটা। বড় ভাই হইলে কর্নারিং দেখতেন আপনারা, কিন্তু বড় ভাই তো নাই। পিছনে বসে থাকলেও কাঁপাকাঁপি উঠে যাইতো। আমি আবার ছাত্রী হইতে পারি, দাম করে 60, 65, 70 উঠাইতে পারি। রাস্তা ভালো, 100 বলতে হবে। এই রাস্তায় ভাত খাওয়া যাবে। এখন থেকে 30 কিলোমিটার মতো আছে রাঙামাটি, দেখি। আর 30 কিলোমিটারের ভিডিও হবে না, আমার মেমোরি তো ফাঁকা হয়ে ফুল হয়ে গেছে, বললাম আপনাদের। মেমোরি কার্ড দেখি, রাঙামাটি শহরে যায় একটা নিতে হবে। যদি আরেকটা মেমোরি আছে, ওইটাতে রাস্তার ভিডিও গুলো করে ফেলেছি বেশি, ওটা থেকে রাস্তার ভিডিও কিছু ডিলিট করে কর্নারিং এর মায়ে বা ভয়ে ভয়ে একটু একটু কাপাকাপি করি। লাকি চাকমা শিখাই দিছিল এমনে এমনে। ভয় লাগে যে সামনে থেকে গাড়ি আসে।
বামে বাঘ মানে? আচ্ছা, এখানে বাঘ মানে বাকি একবারে লিগেলি বাঘ। আরে কর্নারিং এ খাওয়া তো পায়ের ইয়াগুলো নিয়ে আসি নাই, সেফটি গিয়ার, তা না হলে একটা ঘষা আজকে খাওয়াইতাম আমি। পায়েতে একটা ঘষা আমি খাওয়াইতাম আজকে, ইচ্ছা ছিল। পারতাম অবশ্য, ডাইনি ভাবে দেখতেই পারতাছি না কিছু। কর্নারিং এর অবস্থা দেখছেন? কর্নার এইটা নাম দেবো আমি, কর্নারিং ট্যুর। নাম হবে কর্নারিং ট্যুর। আমি কিন্তু ভয় পাইতেছি, তারপরেও করতেছি। ওই পাশে কিছুই দেখা যায় না, কি কর্নারিংটা করবো বলে। ও, আরেকটা কর্নারিং এর ইয়া ছিল, ছোট ভাই আকিদ। আকিদ ছিল, আকিদ হলে ফয়জুল কবির আকিদ, ছোট ভাই। ওই এফজেড দিয়া কর্নারিং এর জন্য বিখ্যাত। ও অনেক আগে একবার ওর পিছনে পিছনে আসছিলাম এক অনুষ্ঠান থেকে, পিছনের লেগ গার্ডের মধ্যে লাগাই আগুন বের করতেছিল। কর্নারিং করে লাকি চাকমা ওইরকম দেখি নাই আমি, কিন্তু আকিদরে দেখছি আমি কর্নারিং পিছনে এফজেডের লেগ গার্ডের এখানে আলাদা আলাদা একটা ফুটলেস লাগাইয়া তারপরে কর্নারিং করে ইয়া করছিল, আগুন বের করছিল। সর্বোচ্চ গতি দেখাইছে 25 যাবে কে? ওয়াটার ওয়াটার। তুমি মিয়া সাইড চাইলে দিতে পারতা, এখন এখন তো কেন? এই লোকটা আমার দিল খায়া, খায়া না দিলে আমি অবশ্য পার হয়ে যাইতে পারতাম তখনই। হ্যাঁ, ধন্যবাদ ব্রো। এইগুলা ফালতু একটা জিনিস রে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দ্দালিন। রকমলে স্টোর কফি হাউস, রাঙামাটি 26 কিলোমিটার। রাঙামাটির আগে একটা ব্রেক নিব, আর 26 কিলো মানে প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। রাস্তা যদি এরকম হয় 2 ঘন্টা লাগবে না, কিন্তু যে পরিমাণ আঁকা বাঁকা। মালা গাইটা কাতাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। এই জিনিসটা হয়তো বা খারাপ দেখা যাবে, পরবর্তীতে আর এখানে রাখবো না। আয় হায়, ভয় পেয়ে গেছিলাম।
ব্রেক করতে হয়, কারণ যে রাস্তা, একটা ট্রাক আর একটা প্রাইভেট কার সাইড হয় না, রাস্তায় যদি গাড়ি এসে যায় একেবারে ডাল আর খিচুড়ি একসাথে হয়ে যাবে। খুশির ঠেলায় বিরিয়ানি রান্না করতে যাইয়া পানির ঠেলায় খিচুড়ি হয়ে যাইব পরে। দেখি কাপ্তায় ইয়া যায়া বান্দরবন রাঙামাটি যাইয়া ওই মেমোরিটা একটু ফাঁকা করতে হবে। কর্নারিং এর খালাতো বোনের মায়ের টিউ টু টু আস্তাগফিরুল্লাহ, এত কিছু উল্টা পাল্টা বলা যাবে না। কর্নারিং আখিদ রে, এই রাস্তার মধ্যে দিলে পাগলা সিরা ফালাও রাস্তারে। আখিদের পিছনে বসে থাকা যাবে না রাস্তা। আমার এই ব্লগটা আমি আজকে আপলোড দিতে চাচ্ছি, দেখি কি হয়। এটা ও পুরাটা তো দেওয়া যাবে না ল্যাপটপ ছাড়া। এরা ক্যামেরা দেখলে সবাই তাকায় থাকে, বলতেছে অ্যাকশন অ্যাকশন। কুকি মারা কুইং মা রুয়াং রুয়াপাড়া। কি স্কুলে গেলাম, সরু সহায় পড়লাম, এইসব পড়তে চাই চাপা উল্টা যায় আরেকদিকে। বড় ভাইরে এই ব্লগটা আমি পার্সোনালি দেখাবো যে বড় ভাই আমার কর্নারিং হয় কিনা হয় না। বড় ভাই যদি বলে যে হয় তাহলে হয়, আর যদি বড় ভাই বলে যে হয় না তাহলে কাম সারছে, আরো শিখতে হবে। চেক পোস্ট দেখে ক্যামেরা অফ করছিলাম, কিন্তু হাতে ইশারা দিল চলে যান। তাই একটা চেক পোস্ট আমার দাঁড় করায়নি আজকে, এই একটার মধ্যে দাঁড় করাইছিল, মানে ইচ্ছাকৃত দাঁড়াইছি। যদি হালকা একটু টানের উপরে থাকতাম আইসা পড়তাম, সমস্যা ছিল না। পরে বলতেছে যে যেহেতু দাঁড়াইছেন সেহেতু দেখান এনআইডিটা। কর্নারিং এর খালাতো বোন সিএনজিটা ওভারটেক করে নেই, পরে কর্নারিং এর চাচাতো বোন পর্যন্ত যাবো আজকে। এই পাশে একটা কর্নারিং করতে পারতাম, সিএনজির কারণে পারলাম না। আয় হায় রে, গ্রামটা খুবই সুন্দর, চকচকা পরিপাটি। আর হইলাম যেটা পাহাড়ের গ্রামগুলো হচ্ছে 3-4টা বাড়ি একসাথে থাকে, ওইটা একটা গ্রাম। 5টা 6টা বাড়ি। কর্নারিং হয় না বলে দাদারে দেখাবো, দাদা কি বলে যে আমার কর্নারিং হয় কিনা, বলতে হবে যে হয়। আমার যদি কর্নারিং না হয় আজকে এই চান্সে নতুন রাস্তায়, তাইলে আর আমার কোনোদিন কর্নারিং হবে না আশা করি। কর্নারিং এর জন্য আসতে হবে রাঙ্গামাটি থেকে কাপ্তাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো গেলাম সাগরে।
দেখছেন আমার কর্নারিং হয় দাদা, বলতে হবে যে কর্নারিং হয়। মাহিন্দ্রার সিট কভার দাদাকে একটু সাবধানে ওভারটেক করে যায়, তারপর আবার কর্নারিং শুরু করব। ওভারটেক করতে পারতাম যদিও। দাদা খুব সেফলি রাইড করতেছে, কেয়ারফুল। আমি তো সেফ রাইড করার জন্য মোটা চাকার গাড়ি কিনি নাই, কর্নারিং করার জন্য কিনছি। আমার কর্নারিং কি হয় আপনারা বলবেন, আমার কর্নারিং কি হয় কিনা। বড় ভাই আমার কর্নারিং শিখাতে চাইছিল, যে পাহাড়ে গেছো কর্নারিং করো নাই, আজকে কর্নারিং এর খালা তো বন্ধে দিতেছি সব। কর্নারিং করবো আজকে ইচ্ছা রকম। লাকি চাকমার কাছ থেকে কর্নারিং শিখছি, ভিডিও দেখছি আমি গত রাতে যে কর্নারিং কিভাবে করে। কর্নারিং করার জন্য আসছি পাহাড়ে, কিন্তু জানতাম না যে এত সুন্দর রাস্তা। এটা রাস্তাটা খুব সুন্দর। যদি কেউ লেন থেকে বাইরে না যায় তাহলে আমার ইনশাল্লাহ কিছু হবে না। হায় এই পাশে নিচে উঁচা থাকলে সমস্যা ছিল না। কর্নারিং এর জন্য খুব সুন্দর জায়গা। এই পাশটা একটু উঁচা থাকতো, এই পাশটা নিচে থাকতো, সমস্যা ছিল না। কর্নারিং এর খেলা তো মনে আজকে। এই পাহাড়ের যারা আছে তারা কিছু করে আর না করে নিজেদের বাড়ি ঘর ভাঙা চূড়া থাকতে পারে না, পলিথিন দিয়ে উপরে চাল বানায় তারপরে থাকে। এদের মন্দির গুলা করে ইট পাথর দিয়ে। এদের ধর্মের খুবই বিশ্বাসী। আমাদের ধর্মে আমরা বিশ্বাসী, কিন্তু আগে আমাদের পকেট করতে হবে, মানে টাকা কামাইতে হবে। কর্নারিং এগুলো কোন দেখা যায় না তো, এগুলো তো ঝামেলা, ভয় লাগে। এই যে সামনে যেটা আছে এটাতে ভয় লাগবে না। কর্নারিং কর্নারিং দিদি দিদিরা আছে। কর্নারিং মিস করা যাইতো না। সুন্দর। পরে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত সার্বজনীন মহত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একবিংশ শতাব্দীর মহান অগ্রদূত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্মরণীয় জিজ্ঞেস করতে হবে যে এটা রাঙামাটির রাস্তা কিনা। এটা কি রাঙামাটির রাস্তা? এক রাস্তায় না? আচ্ছা সাদা ফুটেজ মিস করে হালালাম কয়েকটা। সারা আমার ক্যামেরাটা বন্ধ করলে ডানে আগুন বামে আগুন হয়ে যায়, খালি আগুন আগুন থাকে। ক্যামেরাটা বন্ধ করার সাথে সাথে সামনে পিছনে ডানে বামে সব জায়গায় আগুন থাকে।
রয়্যাল এনফিল্ড আছে একটা সামনে, ওটা আজকে খায়া দিব। সুবহানাল্লাহ, ওয়াও। এটা খাইতে তো দেখি আমার উন্না পয়সা লাগতেছে না, গাগরা গেছি। খাইয়ে দিলাম রয়্যাল এনফিল্ড। ভাঙ্গাচোরা গলায় ভাঙ্গাচোরা আবার একটা গান, তুমি এসেছিলে বড় ভাই কর্নারিং কি হয়? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল ভালোবাসনি, কাল কেন আসনি। এ রাস্তা ভালো না, কি রাস্তাটা ফালাই আইলাম রে। মন চাইতেছে আবার ওই রাস্তায় যাই কর্নারিং করতে। কৃষ্ণচূড়ার ডালে ফুল ফুটেছে ওই দেখা যায়, কানা বগির ছা। কি বললাম এটা, কি গান? ওই কৃষ্ণচূড়ার ডালে ওই দেখা যায় ফুল ফুটেছে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। সাবধান, দুর্ঘটনাপ্রবণ এলাকা, গতি কমান, কমাইছি 50। সামনে কাকা, গিয়ার কমান, টানেন ইচ্ছা রকম। যারে রেখেছিলাম 15 কিলোমিটার, পাহাড় পাহাড় পাহাড়। ভিডিও রেকর্ড হচ্ছে, সেভ হলে হয়। আমার ফোনে দেখছেন কারেন্টের পিলার কত উপরে পাহাড়ের, ওই 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার যাওয়ার আগ পর্যন্ত এরকমই দেখায়। কালকে কাহিনী হয়েছিল, কালকে না ওই দিন, এই পরশুদিন যাওয়ার সময়। আর রাস্তা দেখাচ্ছে চিটাগাং থেকে কক্সবাজার 86 কিলোমিটার। আচ্ছা 86 কিলোমিটার, সামনে আগাচ্ছি 84 কিলোমিটার। হ্যাঁ কমবে অবশ্যই, স্বাভাবিক, রাস্তা যেহেতু আগাচ্ছে কমবে তো। আবার একটু পরে যায় দেখি 86 কিলোমিটার, মেজাজটা গেছে গরম হয়ে। একটু পর পর 86 84 86 এরকম করলে কেমনে যাবো? মনে হলো যে 3 বার 86 কিলোমিটার পাইছি, 2 বার 84 কিলোমিটার পাইছি। অফ ক্যামেরায় ছিল, নাহলে দেখাইতে পারতাম যে আমি। রাস্তাগুলা খারাপ না, ভালোই। কাউখালী উপজেলা শেষ করলাম। কর্নারিং এর খালাতো বোন আজকে করে ফেলাও। চুম্মা দিলাম রাস্তারে, এই রাস্তায় আমি খুঁজতেছি। ছাত্রী হওয়ার জন্য আইসি পাহাড়ে হালকা হালকা। বড় ভাই থাকলে কইতে যে টাইনো না গাড়ি, পারাবা না। আজকে বড় ভাই রে, বড় ভাই কর্নারিং দেখছেন কি এক বাঘ পাইছি। বড় ভাই কর্নারিং এর খালাতো বোন আজকে
এই দেখেন বড় ভাই, আমার ছোট ভাই কি কর্নারিংটা করে। এই দেখেন পায়ের লগে ঘষা লাগছে। এই যে বড় ভাই, কর্নারিং কি হয়? আমি ভিডিও গুলা দেখাবো বড় ভাই যায়, যে বড় ভাই আমার কর্নারিং হয় কিনা। ইয়া ইয়া হু খানা খা। ওরে কর্নারিং এর মায়ের বাপ, আর একটু গেলে একবার কর্নারিং এর মায়ের খালা হয়ে যাইতো। বাড়িতে কথা কই না, বাড়িতে কথা কওয়া লাগবে আজকে। আমি টেনশনে আছি যে আমার বাড়ির মানুষ ভিডিও দেখলে ও যে তুমি রাস্তায় মোটরসাইকেলের বাইরে এইগুলাই করো না। আসলে মূলত এইগুলা অফ ক্যামেরায় করা উচিত ছিল, কিন্তু বড় বাইরে দেখাইতে হইব। কর্নারিং এর খালাতো বোন, কর্নারিং এর মামাতো বোন। আউ ওয়াও, এইগুলা ওভারটেকিং না করলে। মেমোরি ফুল হয় না, রাঙামাটি যাওয়ার আগ পর্যন্ত চার্জ থাইকো। কর্নারিং দেখাইতে হবে আজকে। স্বাগতম জানাচ্ছে স্পিড, আমাকে একটা স্পিড খাইতে হবে। স্বাগতম যেহেতু জানাইলো আমারে। আকিজ গ্রুপের একটা স্পিরিট খাইতে হইব। স্পিরিট খাইলে নাকি এনার্জি বাড়ে, এটা হাসান ভাইয়ের ইথিক্স। প্রচুর পরিমাণে স্পিরিট খায় হাসান ভাই। কোনো কিছু খাইতে বললে যে ভাই কি খাবেন, ঠান্ডা, বলে স্পিরিট নিয়ে আসো। ভাই খাই খালি স্পিরিট। প্রাইভেট মেরাইভেট কি আমার আগে যাইতে পারবো? আমি যাবো, হুট করে টান দিব, আবার ব্রেক মেরে বলবো, কর্নারিং করবো। গাড়ি চালায় কি কর্নারিং এর মজা পাওয়া যাবো? প্রাইভেট কারে আইলে কি আর এই কর্নারিং এর মজাটা পাইতাম? যে মজা লাগতাছে, রাসেলের ভিডিও গুলা দেখাম দেখ, এটা ঘুরবার তো যাস নাই। কারেন্টের লাইন গুলা তাহলে এদিক দিয়ে গেছে রাঙামাটি 10 কিলোমিটার। সামনে আনারস পাইলে আনারস খাবো। পরে টুরিস্ট পুলিশ, পুলিশ টুরিস্ট হইল ক্যাম্পে, টুরিস্টদের সুবিধার্থে পুলিশ তাই বসতে পেরেছি, বাইসতে পেরেছি। আমি তো বুঝি কম, ছিলে বেশি। বইয়ের পার্ক, দাঁতের ভিতরে ঢুকতে চাই না, কামড় দিলে পরে ব্যথা পাইও। হায়রে, রাছেল কি মিস করলো রে। রাঙামাটি 0 পয়েন্ট, এটা সংরক্ষিত এলাকা, সংরক্ষণ করে রাখেন আপনারা। ডিসি পার্ক, ভিতরে না যাই।
ডিসি বাংলো পার্ক, জেলা প্রশাসকের বাসভবন। রাস্তা দেখে মনে হয় যে অন্য কিছু হবে, কিন্তু অন্য কিছুতে তো অন্য কোনো কিছু হাটে বসে থাকে, এগুলা ঠিক না। কোত্থেকে জানি গ্রুপ আসছে একটা করতে, ইনফরমেশন নিচ্ছে কোথায় কোথায় যাবে। আমি তো পাঁচটা মোটামুটি শেষ করে চলে আসলাম। আমি এখন ব্রিজের ওই পার রিজার্ভ বাজারে যাব, ওই পাশে যদি হোটেল পাই থাকবো। এখানে মানুষগুলো সব সুন্দর সুন্দর আছে, বেট এতক্ষণ তো থাকার কথা ছিল না। একটা আনারস খাই।